প্রচলিত নামাজ বাতিলের কোরআন থেকে দলিল। আজকে আমরা আপনাদেরকে আল কোরআন ভিত্তিক দেখাবো। দেখুন, এখানে কোরআন হলো একমাত্র দলিল, যে কথাটা আপনার এই 10 নম্বর সূরার মধ্যে আসছে। এখানে কি আসছে দেখুন, আল্লাহ কি বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওমান দল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওমা আনা আলাইকুম বি ওয়াকিল। রাসূল কি বলাচ্ছেন আল্লাহ, দেখুন, হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে সত্য দলিল প্রমাণ সব কিছু এসেছে। অতএব যে ব্যক্তি সঠিক পথে আসবে, বস্তুত সে নিজের জন্যই পথে আসবে, আর যে ব্যক্তি পথভ্রষ্ট থাকবে তার পথভ্রষ্টতা তার উপর বর্তাবে। আমাকে তোমাদের ওয়াকিল করে পাঠানো হয় নাই, দায়িত্বশীল করে পাঠানো হয় নাই। তারপরে 12 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে দেখুন আসছে, কি আসছে 108 নম্বর মধ্যে আয়াতের মধ্যে এই কথা আসছে। কী বলছে সালামুন আলা মুহাম্মদ কি বলতে বলছে, দেখো, কুল, হে নবী আপনি বলুন, হাযিহি সাবিল, কুল হাযিহি সাবিল, এটাই আমার পথ। কি তুমি বলো, এটাই আমার পথ। প্রতিটি মানুষকে আমি আহ্বান করি স্বজ্ঞানে, আমি এবং আমার অনুসারীগণও। তাহলে সালামুন আলা মুহাম্মদ এবং তার যারা অনুসারী আছে, আসবে, হবে, হচ্ছে, তারা সবাই কি করতে হবে, এই কোরআনের পথটাই কি করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে আজকে এই সমাজের মধ্যে যে সালাতের দলিল দিচ্ছেন, সালাতের যে দলিল পুরো সালাত নামাজের যে দলিল, নামাজের আজান, ইকামত, হাত বাঁধা, ছানা, কেরাত, তারপরে তাসবিহ, তাকলিল, সালাম, এই যে দলিল দিচ্ছেন, এই একটা কোথাও একটাও কি নাই, কোরআনের মধ্যে নেই। তাহলে আল কোরআন দ্বারাই প্রমাণিত হয় যে এগুলি, এই নামাজ বাতিল। এবং প্রচলিত মোল্লা সমাজ যে আকিদা এবং বিশ্বাস যে এই নামাজই সালামুন আলা মুহাম্মদ পড়ছেন, যদি এই নামাজ সালামুন আলা মুহাম্মদ এবং তার অনুসারীগণ পড়ে থাকেন, তাহলে তাদের নামাজ এই আল কোরআন দ্বারা কি হবে, বাতিল হবে। তাহলে এইখানে আল্লাহ মহিমান্বিত, এবং যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। তাহলে যেই রাসূল শরীকের অন্তর্ভুক্ত না, সেই রাসূলকে আমরা কোরআনের রাসূল হিসেবে মানি। কিন্তু প্রচলিত রাসূল, যে রাসূল নিজে নামাজের কি বানাইছেন, দুরুদ বানাইছেন, নিজে তাহিয়া বানাইছেন, নিজে এই যে সালাম বানাইছেন, নিজে তাসবিহ তাহলিল বানাইছেন, নিজে আজান বানাইছেন, এই রাসূলের নামাজ কখনো কোরআন গ্রহণ করতে পারে না। তারপরে আরও একটা আয়াত আপনাদেরকে দিচ্ছি, এনে দেখুন, এই যে 4 নম্বর সূরা নিসার 174 নম্বর আয়াত, 4-এর 174 কি আসছে দেখুন, এই যে কি বলছে, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে লোক সকল, তোমাদের রবের সান্নিধ্য হতে তোমাদের নিকট প্রত্যক্ষ প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি সমুজ্জ্বল জ্যোতি অবতীর্ণ করেছি। তাহলে রবের পক্ষ থেকে আসছে কি, দলিলটা কোথা থেকে আসতে হবে, রবের পক্ষ থেকে। তাহলে প্রচলিত যে দলিল দিচ্ছেন সালামুন আলা মুহাম্মদের নাম দিয়ে, এগুলি কি দলিল? এরপরে আসুন, এখানে দেখুন কি লিখছে, এই যে আপনার এই 59 নম্বর আয়াতের মধ্যে, এই আপনার 6 নম্বর সূরার এনেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন। যারা দল তৈরি করেছে, আজকে এই নামাজের জন্য কত রকমের দল তৈরি করছে, তাদের সাথে কোরআনের নবীর কোনো সম্পর্ক নেই। আর 53 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, যে আল্লাহ কি নবী কি বলছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম। আর নিশ্চয় এই পথই আমার সরল পথ। আমরা বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে ওয়া আন্না হাযা সিরাতাল মুস্তাকিম, এই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। তাহলে সিরাতাল মুস্তাকিমের পথের যে সালাত,
এই সালাতের সাথে প্রচলিত সালাতের কোনো সম্পর্ক নাই, এই সালাত প্রচলিত সালাতের কোনো দলিল নেই, তাহলে এই সালাত এমনিই বাতিল হয়ে যাবে। প্রচলিত মোল্লা সমাজ যদি বলে থাকেন যে এই সালাত সালামুন আলা মুহাম্মদ পড়ছেন, এই সালাত তার সাহাবীরা পড়ছেন, এই সালাত ইমামরা পড়ছেন, এই সালাত আইমে মুস্তাহিদরা পড়ছেন, তাহলে সকলের সালাতে কি হবে? আল কোরআনের আয়াত দ্বারা কি হবে? বাতিল হবে। আপনার আমার জোরাজুরি করলে হবে না। আমি ভয় রেখে কারো কাছে এই কথাটা বলছেন আর নিশ্চয় এই পথই আমার সরল পথ, এই পথ তোমরা অনুসরণ করো। সালামুন আলা মুহাম্মদ বলছে কোরআনের দলিল, কোরআনের পথই আমার একমাত্র সরল পথ, এই পথ অনুসরণ করতে বলছেন। এই কথাটাই 6 নম্বর সূরার 149 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে দেখুন, এই যে 6 এর 149 এনে আসছে। সালামুন আলা মুহাম্মদকে কী বলতে বলছে দেখুন, এইখানে বলছে কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালেগাত, কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালেগাত, তুমি বলে দাও সত্যভিত্তিক পূর্ণাঙ্গ দলিল প্রমাণ একমাত্র আল্লাহর পক্ষ থেকে কি করে আসে। তাহলে আজকের যে সালাত, আপনি তাদের কাছে দলিল নেন যে ভাই আল্লাহর পক্ষ থেকে তো সালাতের দলিল আসে। সালামুন আলা মুহাম্মদকে বলতে বলছে তুমি বলো ফালিল্লাহিল হুজ্জাতুল বালেগা, চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ করতে আসে আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে আপনি আমাকে এই প্রচলিত সালাতে মানে নামাজের একটা দলিল কোরআন থেকে দিয়ে দেন তো দেখি, তাহলে তো চলবে, আমার তো আর কোনো কিছু লাগবে না। এরপর আল্লাহ যেটা বলছেন যে একমাত্র আল্লাহর সে নিয়ে রয়েছে, তিনি চাইলে তোমাদেরকে সবাইকে হিদায়াত দান করবেন। তাহলে পূর্ণাঙ্গ ভিত্তিক একমাত্র কোরআন ভিত্তিক দলিল প্রমাণ যদি আমরা কি করি, পেশ করি, তাহলে এই সালাত টিকবে, না হলে এই প্রচলিত নামাজ টিকবে না, রাসূলের নামাজ টিকবে না, তার সাহাবার নামাজ টিকবে না। তারপরে রাসূলের পরে যে হায়রুল কোরআনের যুগ আছে, এরপরে যে যুগ আছে, তারপরে যে যুগ আছে, ইমামদের যুগ আছে, পীর ফকির ওলিয়া আউলিয়াদের যুগ আছে, এখন মোল্লা মুন্সির যুগ আছে, তাদের কারো সালাত কোরআনের আয়াত দ্বারা টিকবে না। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলক ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্স ভাই এবং বোনদেরকে, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর দরবারে যারা আমার এই ভিডিওগুলি দেখেন। আজকে আমি একটা ভিডিও করব, ভিডিওটা হলো যারা আমার সালাতের আগের বক্তব্যগুলি দেখেন নাই, তার মধ্যে যারা শুধু কোরআন বিশ্বাস করেন, অনেকে আছে কোরআন বিশ্বাস করে কিন্তু আবার মতপার্থক্য আছে, আবার অনেকে আছে কোরআন এবং হাদিস বিশ্বাস করে। যারা কোরআন এবং হাদিস মানেন তাদের কাছে যদি আমার আজকের এই বক্তব্যটা যায়, আমি দয়া করে অনুরোধ করব আপনি পূর্বের সালাতের ভিডিওগুলি দেখবেন। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখতেছেন তাদেরকে বলবো আজকের ভিডিওটা পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য, তাহলে আগের ভিডিওর সাথে আপনারা কি করতে পারবেন, একটা মিল খুঁজে পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো যারা লাহুয়াল হাদিস মানে, যারা হাদিস মানে, তাদের কাছে যখন আমার এই ভিডিওটা যাবে, আমি জানি তারা আমাকে একটা কমেন্টস করবে, একটা গালি দিবে, ভিন্ন ধরনের একটা কথা বলবে, অথচ নবী বিদ্বেষী বলবে, এই বিভিন্ন ধরনের কথা বলবে আজকে ভিডিও শোনার পরে, আমি জানি। ভিডিওটা শুনলেই বুঝতে পারবেন। তবে ভিডিওর হেডলাইনটা কি করছি, ভিডিওর হেডলাইনটা হলো নবী মুহাম্মদ এবং তার সাহাবারা যেই প্রচলিত সালাত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে গেছেন, প্রচলিত মোল্লা সমাজ যা দাবি করে, এই সালাত যদি নবী এবং তার সাহাবারা পড়ে থাকেন, তো এই সালাত যে আল্লাহ বাতিল করবেন
এবং এই সালাত যে আল্লাহ মানে নামাজ, প্রচলিত নামাজ যদি আল্লাহ মানে এই যে নামাজ যদি সালামুন আলা মুহাম্মদ দিয়ে থাকেন বা বাতিল করে মানে এই এই নামাজ যদি বলে থাকেন, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা বলছি এটা বলছে যে সাল্লু রাআইতুকুম কামা সাল্লু রাআইতুমুনি ওয়াসাল্লি। এই সাল্লু দিয়া কিন্তু নামাজ বুঝায় না, কখনো না। সাল্লু কিন্তু সাল্লুরে ওরা কি করছে আবার নামাজ বানাইছে, আর নামাজ দেওয়া তো কখনো হবে না। এইখানে যদি 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতটা ধরেন সাল্লু, আর বুখারী শরীফের মধ্যে সাল্লু পাবেন, নামাজ পাবেন না। তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো, এভাবে পাবেন না কথাটা। আচ্ছা, সাল্লু রাআইতুকুম কামা সাল্লু রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখছো। এই নবীর এই হাদিস, নামাজের হাদিস বাতিল হবে 2 নম্বর সূরার 158 নম্বর আয়াত এবং 239 নম্বর আয়াত দিয়ে। তো এই নামাজ এখন প্রচলিত মোল্লারা দাবি করে যে সালামুন আলা মুহাম্মদের নামাজ এবং সাহাবাদের নামাজ আমরা কি করতেছি, আদায় করতেছি। তারা কিন্তু বলে না আমরা কোরআনের নামাজ আদায় করতেছি বা আল্লাহর নামাজ, আমরা আল্লাহ শিখান নামাজ আমরা। আল্লাহ যেটা বলছেন অযকুরুহু কামা হাদাকুম অথবা কামা আল্লামাকুম, যেভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিছি। তারা কিন্তু বলে না যে আমরা আল্লাহর নামাজ কি করতেছি, প্রতিষ্ঠা করতেছি। যদিও নামাজ শব্দটা না, যে আল্লাহ যেভাবে সালা দিক নির্দেশন দিয়েছেন, ডিরেকশন দিয়েছেন, আমরা ওইভাবে করি, তারা কিন্তু বলে না। আর অতিরিক্ত পণ্ডিত মোল্লা সমাজ যারা আছে তারা বলে আমরা হানাফি নামাজ পড়ি, আমরা শাফি নামাজ পড়ি। তো এই নবী এবং তার সাহাবার বাতিলের আয়াতগুলি আমি আল কোরআন থেকে আজকে তুলে ধরব। তাহলে এত ঘুরিয়ে ফিরিয়ে না বলে আমি আপনাদেরকে বলতেছি, আল কোরআন থেকে দলিল প্রমাণ সহ আমরা আজকে প্রমাণ করব নবী মুহাম্মদ এবং তার সাহাবারা যে সালাত জমিনে রেখে গেছে তা বাতিলের আয়াতগুলি আমরা এখানে কী করব, তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ। তো প্রথম হাদিসটাই বাতিল, যে আমি যেভাবে সালাত আদায় করতেছি তোমরা ওইভাবে সালাত আদায় করো। এটা তো আমর, এটা কিন্তু আমরের সিগা। কিন্তু আল্লাহ বলছে হে নবী তুমি বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমরে এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এটা 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর 3 নম্বর সূরা 154 নম্বর আয়াতের মধ্যে আছে কি, আমরের মালিক একমাত্র আল্লাহ। তাহলে নবী আমর দিতে পারেন না, নবী আমর দিতে পারেন না, আল কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। যদি নবী এই কথা বলে থাকেন তাহলে 39 নম্বর সূরার যে আয়াত আসছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন কাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে নবী শিরক করছেন, নবীর আমল সব বাতিল হবে, উনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন কিয়ামতের দিন। এই আয়াত কতগুলি আয়াতের বিরুদ্ধে যায়, প্রায় 250 আয়াতের বিরুদ্ধে যায় ওনার এই রেওয়ায়াত। আপনি আসুন, যে আয়াত আসছে 5 নম্বর সূরার 48, 49, 50 এখানে যে আয়াতগুলি আসছে, তো এইখানে আয়াতগুলি যদি আসুন, আল্লাহ যেটা বলছেন এখানে আল্লাহ মানে প্রথম ধরেন 48 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতটা ধরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এই আয়াতটা দেখুন আপনার এখানে কি হয়। 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি আচ্ছা মিনাল কিতাবি ও মুহাইমিনান আমি মুহাইমিন করে দিয়েছি। এরপরে আল্লাহ যেটা বলছেন মুহাইমিন আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তুমি কখনো তোমার প্রবৃত্তির তোমার অনুসরণ করবে না,
তুমি বিচার কাজ ফয়সালা করবে, আমি যেই কিতাব কি করছি তোমাকে পরিপূর্ণ করে দিয়েছি। এখন সালামুন আলা মুহাম্মদ এই 48, তারপরে আসুন 49 কি বলছে দেখুন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়া আহুম ওয়াহজারহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আর আমি নির্দেশ দিচ্ছি, কি করছেন আল্লাহ? আল্লাহ বলছেন আমি নির্দেশ দিচ্ছি তুমি তাদের পারস্পরিক ব্যাপারে এই প্রেরিত কিতাব অনুযায়ী মীমাংসা করবে এবং তাদের প্রবৃত্তির অনুযায়ী কাজ করবে না, এবং তাদের দিকে থেকে সতর্ক থাকবে যেন তারা তোমাকে আল্লাহর প্রেরিত কোনো নিদর্শন হতে বিভ্রান্ত করতে না পারে। অনন্তর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বিশ্বাস রেখো আল্লাহর ইচ্ছা এটাই যে তাদেরকে কোনো পাপের কারণে শাস্তি প্রদান করবেন, আর বহু লোক তো নাফরমানি হয়ে থাকে। তাহলে আমি আপনাকে যেটা বলছি যে তোমরা সালাত আদায় করো, সালাত তো বলে না, নামাজ বলে। আমি যেইভাবে তোমাদেরকে নামাজ পড়তে বলছি, তাহলে এই কথা তো কোরআনের এই আয়াতে যায় নাই। তাহলে এই হাদিস যদি নবীর হয়ে থাকে তাহলে কোরআনের আয়াত দ্বারা এই হাদিস কি বাতিল। এরপর আসুন আল্লাহ যেটা বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুনা ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তাহলে কি তারা অজ্ঞতার যুগের মীমাংসা কামনা করে? আল্লাহ বলছেন কি, আর দুর্বিশ্বাসীদের কাছে মীমাংসা কার্যে আল্লাহর চেয়ে উত্তম কে আছে? আল্লাহ একমাত্র উত্তম বিধানদাতা। তাহলে বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে সালামুন আলা মুহাম্মদ যদি বলে থাকেন, নামাজের কথাগুলি বলছি, প্রচলিত নামাজটি যে আয়াতগুলিকে অস্বীকার করে অথবা প্রচলিত আয়াত দিয়ে, মানে প্রচলিত নামাজ যে নিয়মগুলি আছে কোরআনের আয়াত দিয়ে যদি বাতিল হয়, যেহেতু আমরা আজকে টপিকই দিচ্ছি সালামুন আলা মুহাম্মদ এবং তার সাহাবাদের যে নামাজ তা বাতিলের আয়াত আল কোরআন থেকে। তারপরে আসুন আপনি যে তারা বলে কি করতে হবে, এই যে উজুর ব্যাপার যেটা বলে, উজুর ব্যাপার নাকের ভিতরে পানি দেওয়া, মুখের ভিতরে পানি দেওয়া, তারপরে দাড়ি হিলাল করা, কানের ভিতরে পানি দেওয়া, গার মাসেহা করা, পা ধোয়া, এগুলি এই আয়াত অনুসারে কি হয়? বাতিল হয়ে যায়। এই আয়াত মানলে আপনি ওইগুলি করতে পারবেন না। কেননা আল্লাহ এরপরে যে আসছেন 44 নম্বর আয়াতটা দেখুন কি লিখছে। 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই যে মানে 5 নম্বর সূরা মায়াদারি, আল্লাহ বলছেন এই যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এখানে আল্লাহ যে কথাটা মানে সরাসরি বলছেন, আর যেই ব্যক্তি আল্লাহর অবধারিত বিধান অনুযায়ী বিচার কাজ ফয়সালা করে না, এমন লোক তো পূর্ণ কাফের। তাহলে এই কথাগুলি, দাড়ি হিলাল করার কথা, মুখে পানি দিয়ে গড়গড়া করার কথা, তারপরে কানের ভিতরে পানি দেওয়ার কথা, গার মাসেহা করার কথা, পা ধোয়ার কথা, এগুলি কোরআনের কোথাও নেই। সাথে সাথে চ্যালেঞ্জও থাকবে, যদি আপনারা কোরআনের কোথাও থেকে দেখাতে পারেন তাহলে আমার বক্তব্যটা কী হবে? মিথ্যা হয়ে যাবে। আমার বক্তব্য বিশ্বাস করার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে আয়াতটা পাইলাম, তোমরা সালাত নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেহ, এই আয়াত দ্বারা এগুলি সম্পূর্ণ টোটালি বাতিল হয়ে যায়। এরপরে আমি যেটা বলছি, তারা যে কাজটা করে এই যে উজুর ক্ষেত্রে, এই উজুর কাজগুলি কোরআন ভিত্তিক নয়, এগুলি হবে না, এগুলি বাতিল। আচ্ছা, তারপরে আসুন তারা যে কাজটা করে, মানুষের কি আল্লাহ সালাতের জন্য যেটা বলছেন 5 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে, এবং আপনার এই 62 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, এই 5-এর 58 নম্বরে আল্লাহ কি বলছেন? আল্লাহ এনে বলছেন সালাতের জন্য কি করতে? মানুষকে
আহ্বান করতে, এই যে ওয়া ইজা নাদাইতু, তোমরা সালাতের জন্য মানুষকে কী করো, আহ্বান করো। ইজা নদিয়া লিস সালা, আহ্বান করো। তো এখন 5-এর 58 এবং 62-র 9 অনুযায়ী তাদের যে প্রচলিত যে আজান, এই আজান তারা যে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাগুলি কোরআনের মধ্যে নেই। তাহলে কোরআনের আয়াত অনুসারে যদি আপনি বিচার কাজ ফয়সালা না করেন, তাহলে আপনার এই আজান কি হবে, বাদ। আর সবচেয়ে বড় কথা হলো আজান শব্দটা কোরআনের যে জায়গার মধ্যে আসছে, যে জায়গার মধ্যে আসছে, 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে, 9 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 12 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে, 7 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার 3 নম্বর সূরার 186 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, আমি দেখাচ্ছি আজান শব্দটা কি অর্থে ব্যবহার করছে। 3-এর 186-তে 85-86 এখানে কি আসছে দেখুন, এই যে এখানে আসছে এই অমিনাল্লাযীনা আশরাকু, তাদের মধ্যে যারা কি করছে, শিরিক করেছে, কুফরি করছে। আশরাকু আজান, জাল 2 জবর জান, আজান শব্দটা আসছে আ জান। আপনি দেখবেন 3-এর 186-তে কি আসছে, এটা অর্থ কি, এই যে তাদের নিকট হতে, যে আল্লাহ যেটা বলছেন, আচ্ছা, তোমাদের পূর্বে যাদেরকে গ্রন্থ প্রদান করা হয়েছে ও যারা অংশী স্থাপন করেছে, তাদের নিকট হতে তোমাদেরকে বহু দুঃখজনক বাক্য শুনতে হবে। আজান শব্দের অর্থ কি, দুঃখজনক বাক্য। আর আজান শব্দের অর্থ হলো কি, আজান শব্দের অর্থ ঘোষণা। এটা যদি আপনি এই 7 নম্বর সূরার আয়াত দেখেন, আমি যেটা বলছি, যে আয়াতগুলি বলছি, এবং এই যে দেখুন যেটা আসছে, আমি দেখতে বলতেছি, এই যে এই কালু নাম ফাআযানা মুআজ্জিনুম বাইনাহুম, ফাআযানা মুআজ্জিন, এই মুআজ্জিন আসছে, আজানো শব্দটা আসছে। এটা হলো আপনার 7 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে। আবার 12 নম্বর সূরা, সবগুলো হুইলা যদি দেখা যায়, তাহলে আমি পুরো টপিটা করতে পারবো না, আপনারা বুদ্ধরা পরে পরে নিয়েন। তাহলে এইখানে আজান দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ যেটা আজান দিচ্ছেন দেখুন, এবং সালামুন আল্লাহ ইব্রাহিম আজান দিচ্ছেন, এই যে 7 নম্বর সূরা আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়া ইজতা আযানা রাব্বুকুম, আল্লাহ আজান দিচ্ছেন, আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে তার রাসূল কি করছেন, আজান দিচ্ছেন 9 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে। এবং সালামুন আল্লাহ ইব্রাহিমকে আজান দিতে বলছেন 22 নম্বর সূরার, মানে 22 নম্বর সূরার যে 27 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাহলে আজান শব্দটা এই অর্থে আসে নাই। তাইলে কোরআন তারা যে আজান শব্দটা ব্যবহার করতেছে, এই শব্দটা কোরআনের আয়াত দ্বারা বাতিল। এই শব্দ কখনো কি করা যাবে না, এটা সালাতের জন্য কি করতে হবে, নেদা করতে হবে, অথবা নদিয়া সলা, নেদা অর্থ নদিয়া ছাড়া, নাদাইতু অথবা নদিয়া আজান। তাহলে এই আয়াত দ্বারা, কোরআনের আয়াত দ্বারা কি হয়, প্রমাণ হয় যে প্রচলিত যে আজান তারা বলে, এই আজান, তাছাড়া কোরআনে এই আজানগুলি শব্দগুলি কিন্তু কোরআন বিরোধী। যেমন হাইয়া আলা সলা, হাইয়া আলার ফলা, এগুলি কিন্তু নাই। আল্লাহ বলছেন আকিমুস সলা ইজা নুদিয়া লিস সলা, সালাতের জন্য তাদের কি করো, আহ্বান করো। হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফলা, কাদ কামাতিস সলা, ইকামতে। কাদ শব্দটা হলো পাস্ট টেন্স। এই কাদের সাথে যদি আপনি কেয়াম যোগ করেন, কেয়াম মানে দাঁড়ানো, কাদ শব্দটা হলো পাস্ট টেন্স, তারা দাঁড়িয়েছিল। এই কেয়ামের সাথে যদি আপনি সালাত যোগ করেন, কাদ কামাতিস সলা, তাহলে তারা সালাতের জন্য দাঁড়িয়েছিল। আপনি দেখবেন কেউ কিন্তু আগে থেকে দাঁড়িয়ে থাকে না, তারা ইকামত দেওয়ার সময়ই কী করে মানুষ দাঁড়ায়, কিন্তু তারা বলতেছে তারা সালাতের জন্য দাঁড়িয়েছিল। সুতরাং এক হইল মিথ্যা কথা, দ্বিতীয় হইল কোরআনের আয়াত দ্বারা এই ইকামত কি হয় না, মানে টিকে না, এই ইকামত কি হয়, বাতিল হয়ে যায়। আমরা যা আজকে বলতেছি আপনাদেরকে বলবো, কোরআনের আয়াত দ্বারা যে প্রচলিত যে নামাজ রাসূল এবং তার সাহাবারা পড়ে গেছেন, যদি পড়ে তারা বলতেছে এই নামাজ, আমরা কখনো বিশ্বাস করি না রাসূল এই নামাজ পড়ছেন, সাহাবারা এই নামাজ পড়ছেন, কখনো না, কৌশিন কারণ না। আর নামাজের তো শেষ নাই, 8 নামাজ, হাট নামাজ, বুট নামাজ, তারাবি নামাজ, শাস্তের নামাজ, ওয়াজিব নামাজ, বেতের নামাজ, সুন্নত নামাজ, মান্তির নামাজ, আওয়াবিনের নামাজ,
মেরাজের নামাজ, এগুলি তো কিচ্ছু কোরআনের মধ্যে নেই। কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত হয় এগুলি কখনো সাহাবারা পড়তে পারেন না। আর যদি এই নামাজ পড়ে যান তাহলে আল্লাহ এই নামাজ কী করবেন? বাতিল করবেন। আবার এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসাও কিন্তু করবেন না। আল্লাহ যে 43 নম্বর সূরা যেটা আসছে, ইন্নাহু লা যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআল, নিশ্চয়ই এই কোরআন তোমার এবং তোমার কার জন্য? তোমার কাওমের লোকের জন্য। তাহলে সাহাবারা তো রাসূলের মানে নিকটবর্তী কাওম ছিল, আসহাব ছিল। তারা সাহাবাত থেকে আসহাব বহু বছর আসছে, আর কি আসছিল? তারা সঙ্গী সাথী ছিল। তাহলে তারা কখনো এই কাজ করতে পারেন না, আমরা এটা বিশ্বাস করি না। আর যদি এই প্রচলিত সালাত তারা পড়ে থাকেন তাহলে আল কোরআনের আয়াত দিয়ে এটা বাতিল হবে। হাজা বাতিলুন, সরাসরি বাতিল। এখন সম্মানিত ভিউয়ার্স, এই কথা বলতে গেলে আপনার বুকের পাটা লাগবে, সাহস লাগবে, অবশ্যই আপনার বলতে হবে। কেন? কোরআন প্রচার করতে গেলে আপনার বলতে হবেই। কোরআনে বলে দেই, আমি বলছি না যে এই নামাজ বাতিল, আমি বলছি না যে এই নামাজ বাতিল, আমি বলার কে? কোরআন বলছে এই নামাজ বাতিল, আমি কোরআনের আয়াত দিয়ে আপনাকে দলিল দিচ্ছি। তাছাড়া এইখানে সালামুন আলা মুহাম্মদ 3 নম্বর সূরার যে আয়াত আছে, 161 নম্বর যে আয়াত আসছে আল ইমরানের, এই আয়াত দেওয়া কিন্তু কখনো এটা প্রমাণও হয় না। এখানে করছে আল্লাহ যেটা বলছেন, অমা কানা লি নাবিগিন আইয়াগুল্লা, নবী কি করতে পারে না? আল্লাহ যা নাজিল করছেন তার কিছুই কি করতে পারে না? লুকাইতে পারে না। আর এটা লুকানো তার কাজও না, এটা লুকানো কি নবীর কাজও না। তাহলে নবী এই কাজ করেন নাই, নবীর নামে ওরা কী করতেছে? মিথ্যা কথা বলতেছে। আচ্ছা, তাহলে আমরা পবিত্রতা গেল, উজু গেল, এরপরে আসুন যে আপনার যে আজান আসলো, আজানও টিকলো না, উজুও টিকলো না। তারপরে আসুন তারা সালাতের জন্য যেই কাজ করে, তারা সালাতের জন্য দাঁড়ায়। তো আল্লাহ বলছে অকুমুলিল্লাহি কানিতিন, তোমরা বিনয়ের সহিত কী করে দাঁড়াও। তারা বলতেছে না, হানাফিদের না মানে নিয়ম হলো 4 আঙ্গুল ফাঁকা করে। আবার আগলা হাদিস বলতেছে না, একজনের পায়ের সাথে আরেকজনের পায়ে কী করতে হবে? মিশাতে হবে। তাইলে একজনের পা আরেকজনের পায়ের সাথে মিশাতে হবে, আবার 4 আঙ্গুল ফাঁকা করে দাঁড়াতে হবে। এই কিন্তু 2:238 আছে। কেন? আল্লাহ বলছে অকুমুলিল্লাহি কানিতিন, তোমরা সালাতের মধ্যে কী করবে? বিনয়ের সহিত দাঁড়াবে, বিনয়ের সহিত দাঁড়াবে। তাহলে কোরআনের মধ্যে কিন্তু আসছে কেবলাময়ী হয়ে দাঁড়াবে, কিবলা নির্ধারণ করবে। আমরা কাবাকে কিবলা নির্ধারণ করি, একটা দিক নির্ধারণ করা। আর অরিজিনাল কিবলা হলো কি? সালাম, আমি ওই একটা মানে টপিক করেছি, কিবলা কোথায়, কিবলা কোনটা। তো এখন হলো কি, কোরআনের আয়াত দ্বারা তাদের দাঁড়ানো কিন্তু টিকে না। তাহলে সালামুন আলা মুহাম্মদ এই কাজ কখনো করতে পারেন না। কারণ সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ যে কথা বলছেন, এই যে 45 নম্বর সূরার যে 18 নম্বর যে আয়াত আসছে, এই 45-এর 18-তে আল্লাহ বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আন, আমি তোমাকে কি করছি? একটা শরীয়ত দিয়েছি, যে শরীয়তের উপর আমি তোমাকে আমল করছি, দাঁড় করিয়েছি। সুতরাং তুমি তাই অনুসরণে, যে 45-18 নম্বর যে আয়াত আসছে, এরপর আল্লাহ যে বলছে ফাত্তাবি হা ওয়ালা তাত্তাবি আহওয়া, তুমি এটা অনুসরণ করো, তোমারটা তুমি কি করতে পারবে না? তোমার হাওয়া প্রবৃত্তি অনুসরণ করতে পারবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এখন সালামুন আলা মুহাম্মদ যদি এগুলি বলে থাকেন, আমরা ধরে নিলাম প্রচলিত মোল্লাদের কথা সত্য, সালামুন আলা, কিন্তু কোরআনের উপরে কি সত্য আছে? কোরআন বলছে আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি দিনের বিশেষ বিধানের উপর, সুতরাং তুমি ওর অনুসরণ করো, অজ্ঞদের হিয়াল হুঁশি অনুসরণ করো না। তাহলে সালামুন আলা মুহাম্মদের এই আয়াত দিয়ে সেরা সালামুন আলা মুহাম্মদের দাঁড়ানোর যে কি কাহিনী আছে, দাঁড়ানোর কাহিনী টিকে না। তারপরে এখানে আরও যে কথাটা বলছে না, মানে এটার মধ্যে আসছে 42 নম্বর সূরার যে আয়াত আসছে, 42 নম্বর সূরার যে আয়াতের মধ্যে আপনার এখানে যে কথাটা আসছে, এই 13 নম্বর আয়াতের মধ্যে সারা আলাকুম মিনাদ দিন, দিনের মধ্যে শরীয়ত দানের মালিক একমাত্র কি? আল্লাহ। তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যা আমি ওহী করেছিলাম তোমাদের, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা, ঈসা, এই বলে যে তোমরা আমার এই বিধানটা কী করো? তাহলে সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলা মুহাম্মদের নিজস্ব সালাতের কোনো হাদিস নেই। কারণ 16 নম্বর সূরার যে 123 নম্বর আয়াত আসছে, এখানে কি বলছে? এখানে যে কথাটা বলছে সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতি ইব্রাহিমা হানিফা, আমি তোমাকে ওহী করলাম তুমি ইব্রাহিমের
আদর্শ মিল্লাত অনুসরণ করো। তাহলে ইব্রাহিমের মিল্লাত আদর্শ যে আছে এগুলি প্রচলিত হাদিসে না, এগুলি প্রচলিত হাদিস সালামুন আলা মুহাম্মদ নামে বানাইছেন। আর যদি প্রচলিত মোল্লারা যদি এতই কনফিডেন্স হয়ে থাকেন, মানে এতই যদি তারা দৃঢ় সত্য হিসাবে বলতে পারেন সালামুন আলা মুহাম্মদ এগুলি বানাইছেন, তাহলে আল কোরআন দিয়ে এগুলি মোল্লারটাও বাতিল যাবে, মোল্লার সাথে যারা মোল্লা যারা যাদেরকে দলিল দেয় ইমামদের তাদেরটাও বাদ যাবে, এবং সাহাবারটা বাদ যাবে, সালামুন আলা মুহাম্মদেরটা তো বাদ যাবেই। কারণ এইখানে আল্লাহ যে কথাটা বলছেন দেখুন, এই 15 নম্বর সূরার আর এই 42 নম্বর সূরা 15 নম্বর হয়েছে ফালি জালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওমান তাবা, হ্যাঁ, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, সুতরাং তুমি ওর দিকে আহ্বান করো। সালাম আলা মুহাম্মদকে বলছেন তুমি আমি যে বিধান দিছি, আমি যে নির্দেশ দিছি, সুতরাং তুমি ওই দিকেই তো কী করো। এখন সালামুন আলা মুহাম্মদ যদি আল্লাহর বিধানের দিকে ডেকে থাকেন তাহলে এটা অবশ্যই কোরআনে আছে। তাহলে আমি আপনাদেরকে বিনয়ের সহিত জানতে চাবো কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে আপনাদের এই হাত বাঁধার কথা আছে। আল্লাহ 20-এর 22, 28-এর 32 এবং 20 মানে 28-এর 12 আরও আয়াত আমার যাচ্ছে বলে দিচ্ছে তুমি তোমার হাত বগলে বাঁধো, কোরআনের নির্দেশন হয়ে গেছে। তাহলে এই আয়াত দিয়ে আপনাদের হাত বাঁধার হাদিস কি হয়, বাতিল হয়ে যায়, আপনাদের হাত বাঁধার হাদিস টিকে না। তারপরে আসুন এইখানে যে কথাটা বলছেন আল্লাহ এই 21 নম্বর আয়াতের মধ্যে 42-এর 21-এ যে কথাটা বলছেন, এই যে আমলাহুম শুরাকাউ শরাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহু, তাদের কি এমন কতগুলি দেবতা আছে যারা তাদের জন্য বিধান দিয়েছে এমন দিনের যার অনুমতি আল্লাহ দেন নাই। তাহলে এই যে হাত বাঁধার অনুমতি আল্লাহ যদি না দিয়ে থাকেন তাহলে সালামুন আলা মুহাম্মদটা কী করবে, বাদ যাবে। কারণ 23 নম্বর সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আসছে তোমরা যদি তোমাদের মতন কোনো মানুষকে অনুসরণ করো তাহলে কি হবে, তোমরা গোমরা হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখন বলতে পারে, এখন তারা বলবে যে না রাসূলকে আমাদের, এটা সমাজ জানেনি রাসূল আমাদের মতন মানুষ যারা বলে তারা কাফের, কিন্তু কোরআন বলছে আমি তোমাদের মতনই মানুষ। 1810 আছে, আরও অসংখ্য আয়াতের মধ্যে আছে। যাই হোক এটি বিস্তারিত বলা যাবে না, আমি উদাহরণ দেওয়ার জন্য এই আয়াতগুলি ব্যবহার করতেছি। আচ্ছা গেল, এখন আপনার টিকলো না, এগুলি বর্জিত। তারপরে আসুন আপনি যে সানা পড়তেছেন এই সানা মানুষের বানানো, তো আল্লাহ যেটা বলছেন আয়াতের মধ্যে ওই যে 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে এবং 45 নম্বর আর 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে, তো 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন কি বলছেন, হ্যাঁ 27 নম্বর আয়াতের মধ্যে দেখুন কি বলছেন। তো এইখানে এই আয়াত দিয়ে সেরা ওইটা ঠিক না, কারণ আল্লাহ বলছে অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা, তুমি তোমার প্রত্যাদিষ্ট তোমার রবের কিতাব আবৃত্তি করো, তার বাক্য পরিবর্তন করা কেউ নেই। তাহলে এখন আপনি যে সানা পড়তেছেন এই সানা কোরআনের কোথাও নেই। তাহলে আল্লাহ বলছে কি দুটো আয়াতের মধ্যে 29-45 আর 18-27 কোরআনের মধ্য থেকে পড়তে হবে। এবং এটা 33 নম্বর সূরা ওই যে 20 নম্বর আয়াতের মধ্যে আসছে যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, মিনাল কোরআন, কোরআনের মধ্য থেকে কী করতে হবে, পড়তে হবে। তাহলে এই সুবহানা রাব্বিয়াল সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা এটা কোরআনের মধ্যে নেই, এটা আসবে না। কিন্তু আল্লাহ কোরআনে কিন্তু সালাতের কথা বলে দিচ্ছেন, মানে প্রচলিত যে নামাজ আপনারা যেটা করতেছেন এই কথা কিন্তু বলে দিচ্ছেন যে তুমি হাত বাঁধার পরে কি বলবে, হাত বাঁধার সময় কি করবে, কেন হাত বাঁধবে। 2 নম্বর সূরার 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন উইথ ফুল অফ সাবমিশন ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং 24 নম্বর আয়াতের মধ্যে আবার আরও কয়েকটা আয়াতের মধ্যে আসছে, 40 নম্বর আয়াতের মধ্যে আসছে, 40 নম্বর সূরার আয়াতের মধ্যে আসছে, আবার 36 নম্বর সূরা যে ওই দিন হাতকে কী করা হবে, জিজ্ঞাসা করা হবে। তো হাতকে জিজ্ঞাসা করা হবে, হাতের ব্যবহার হবে, হাতের আমল হবে। সুতরাং হাত বাঁধার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এবং সাদার শব্দ আসছেন আমরা পড়িও রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সাদার তাহলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই কলব যে এনে থাকে, কলবটা কই থাকে, নাভির নিচে না উপরে থাকে, এনে থাকে। তাহলে এইখানে কী করতে হবে, হাত বাঁধতে হবে, এটা কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনে আসছে।
তাহলে আপনারটা কিন্তু কোরআন দ্বারা বাতিল হয়ে গেল, কোরআন দ্বারা আপনার বাতিল হয়ে গেল। এখন হাত বাঁধার পরে ছানা পড়েন, ছানা এটাও কিন্তু আপনার বাতিল হয়ে গেল। এরপরে আসুন যেটা আপনারা পড়েন আলহামদুলিল্লাহ সূরা পড়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সূরা কোরআনে আছে, এটা 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবা আমিনাল মাসানি ওয়াল কোরআনুল আজিমা আমি দিছি। এখন আসুন আপনি কোরআন থেকে যদি পড়তেছেন, মানে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে যে আমিন, এই আমিন শব্দটা কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আসছে। আমিন শব্দটা আমি শুধু হারি 5 নম্বর সূরার 2 নম্বর আয়াতটা আপনাদেরকে দেখাবো, এবং অসংখ্য জায়গার মধ্যে আমিন শব্দটা আসছে। এই আমিন বলা যাবে না, আমিন জুড়েও না আসতেও না, কোনোখানে আমিন বলা যাবে না। এই যে 5 নম্বর সূরার মধ্যে আয়াতের মধ্যে কী বলছে দেখুন, 2 নম্বর আয়াতের মধ্যে এইখানে আসছে ওয়ালা আমিনাল বাইতাল হারাম, বাইতাল হারাম কাবাগরের চত্বর যে জায়গা আছে, হারাম যে জায়গাটা আছে, এই জায়গা ছাড়া আর কোনো জায়গা কী বলা যায় না, আমিন বলা যাবে না। আর আমিন অর্থ তো কবুল করে বলে না, রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, ওইটা না হলো কবুল। এখন তো বলে যে আপনি ভাই আমার জন্য একটু দোয়া করেন, দোয়া তো আল্লাহ করবে, এটা যখন বলি তখন 22 নম্বর মানে 14 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে আসছে না, রাব্বি আন্নি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আমাকে সালাত কায়েমকারী বানান, সালাত প্রতিষ্ঠাকারী বানান, আপনি হলেন আমার দোয়া, আপনি হলেন দোয়া কবুলকারী, আমি যে দোয়া করলাম, আবেদন করলাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু আপনার টিকলো না। আচ্ছা, তারপরে সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এই যে 86 নম্বর সূরার 13-14 নম্বর আয়াত দেখুন, এইখানে যে কথাটা আসছে দেখুন, 86, 13, 14 দিয়ে আসে, আপনার এগুলি কী করবে না, টিকবে না। এনে দেখুন লিখছে ইন্নাহু লাকাউলুন ফাসলুন, নিশ্চয় ইহা কোরআন মীমাংসাকারী বিধান। আচ্ছা, ওমা হুয়া বিল হাজ, এটা নিরর্থক নয়, এটা কি না, নিরর্থক নয়। তাহলে এইখানে আপনার এই আয়াত দেয়া বিচার, এই যে আয়াত এই ফায়সালাটা দিতে হবে কি দিয়া, কোরআন দিয়া। তাহলে আপনি এখন আসুন যেটা আপনি রুকুতে যায় সেটা পড়েন, রুকু প্রচলিত যে রুকু আছে, রুকুতে সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম পড়তেছেন, তাহলে আল্লাহ কিন্তু এই সুবহান রাব্বিল আজিম নামে কোনো শব্দ কোরআনের মধ্যে দেন নাই। তাহলে আল্লাহ যে আয়াতে বললেন সালামুন আলা মুহাম্মদকে, এই যে 33 নম্বর সূরার অসংখ্য আয়াত আছে, 33 নম্বর সূরার আয়াত দোনে কি লিখছে, 2 নম্বর আয়াতে যদি আমরা পড়ি তাহলে এনে কি আসছে, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবিরা, তোমার রবের নিকট হতে তোমার প্রতি যা ওহী হয় উহার অনুসরণ করো। তাহলে সুবহান রাব্বিয়াল আজিম তো রবের নিকট থেকে ওহী হয় নাই, আর ওহী যা আছে সব কোরআনে, কোরআনের বাহিরে ওহী আছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং টোটাল এবং বাটপারি কথাবার্তা। তারা বলে ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু, এই ওহিয়ে গায়রে মাতলু বলতে তারা ওই কোরআনকে বোঝায়, সম্পূর্ণ টোটাল বাটপারি ভিন্ন একটা কথাবার্তা সম্বন্ধে ভিউয়ার্স, এটা কখনো না, কোনোদিনও না, কখনো না, কোনোদিনও না। এইখানে তারা আপনাকে যে ফাঁকিটা দেয় 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে কি দিছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, এই যে রাসূল, আল্লাহ যেটা বলছে রাসিন লাম তা, রাসূল কি ছিল, কোরআনের মধ্যে ছিল রাসূলের জন্য উত্তম আদর্শ। তারা আপনাকে ফাঁকি দেয় কি, যে রাসূলের মধ্যে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত অনুযায়ী রাসূলের নামে যা বলা হয় সম্পূর্ণ টোটাল মিথ্যা এবং বানোয়াট রাবিশ, এগুলি আয়াত দ্বারাই বাদ যাবে, আয়াত দ্বারা কী হবে, বাদ যাবে, এন টিকবে না এ সমস্ত আয়াত। এখন আপনি সুবহান রাব্বিল আজিম বলতেছেন, এটা হবে না। তারপরে দাঁড়িয়ে এসে আপনি রাব্বানা লাকাল হামদান কাসিরান তয়্যিবান এগুলি করতে আনছেন, আল্লাহই ভালো জানেন, অথচ অসংখ্য কথা আছে আপনি যদি হাম প্রশংসা করেন। আচ্ছা, সামি আল্লাহু লিমান হামিদা, এই সামি আল্লাহু লিমান হামিদা কিন্তু কোরআনের আয়াত দ্বারাই কী করে না, টিকে না, কোরআনের আয়াত দ্বারাই কী করে টিকে না। এর দেখুন আপনি, আমি দেখা যাচ্ছি 6 নম্বর সূরার 106 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 6 আর 106 মধ্যে এইখানে কি আসছে দেখুন, কি করছে দেখুন, ইত্তাবিউ মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে তুমি তারই অনুসরণ করে চলো, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আর অংশীবাদীদের থেকে মুখ ফিরিয়ে নাও। তাহলে এই আয়াত দিয়ে সেরা আপনার যে সামি আল্লাহু লিমান হামিদা, এটা কিন্তু টিকে না। কেননা আপনার অনুসরণ করতে হবে
যা রবের পক্ষ থেকে, এটা কিন্তু 7 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে আসছে, এই কথা একই কথা আসছে। এই আয়াত দিয়েও আপনারা এটা কী করবেন না, টিকবেন না। এই যে লিখছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমরা অনুসরণ করবে কি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, নাজিলকৃত হতে হবে। তাইলে এই যে সামি আল্লাহু লিমান হামিদা, এটা হয় নাই। আপনি কি বলতে পারেন, আপনি কি বলবেন, এটা আমি বলে দিচ্ছি। 26 নম্বর সূরার মধ্যে আসছে। তারপরে এই আয়াত দিয়ে সেটা আপনার ওইটা টিকে না, 47-2 দিয়ে ওইটা টিকে না। বিমা নুজ্জিলা আলা মোহাম্মদ, মোহাম্মদের উপর যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। তা নাজিল কি করছে, কোরআন ছাড়া। তো 26 নম্বর সূরার 200 এই যে আয়াত আসছে, 21 নম্বরে যে আয়াত আসছে, দেখুন এখানে যে কথা আসছে এইটা পড়ুন না আপনি। এই যে ইন্নাহু হুয়া সামিউল আলিম, ইন্নাহু হুয়া সামিউল আলিম, তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ, সব কিছু শুনেন, সব কিছু জানেন, সব কিছুর ওনার জ্ঞান আছে। তো ওই সামি আল্লাহ লিমান হামিদা তো বানায় না, এটা তো ওই হয় না, ওটা পড়েন। আর এটা দিয়ে কিন্তু রাসূলেরটা টিকে না। 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত যদি দেখেন, তাহলে এটা দিয়ে কী করবো না, রাসূলেরটা টিকবে না। এই যে আমি দেখাচ্ছি আপনাকে, এই যে 19 নম্বর আয়াত যদি দেখুন আপনি, এর কি আসছে দেখুন, আল্লাহ যেটা বলছেন, কুল আইয়ু শাইইন আকবার শাহাদাতাম কুলিল্লাহু শাহিদুম বাইনি অবাইনিকুম। এরপর আছে ওয়া উহিয়া ইলাইয়া হাজাল কোরআন, আল্লাহ সালাম আল্লাহ মোহাম্মদ নিজে স্বীকার করছেন যে এই কোরআনটা আমার কাছে কী করা হয়েছে, ওহি করা হয়েছে। তাহলে কোরআনের কোথাও কিন্তু রাব্বানা লাকাল হামদান কাসিরা গেলে আপনি এটা না পড়ে 17 নম্বর সূরার যে লাস্টের যে আয়াতটা আছে এটা পড়ুন না, কত সুন্দর একটা কথা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাহিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, প্রশংসা আল্লাহর যিনি সন্তান গ্রহণ করেননি, তার তার সর্বভৌমত্বের কোনো অংশীদারি নেই এবং তিনি দুর্দশাগ্রস্ত হবেন না, হতেও পারেন না, যেই কারণে তার অভিভাবকের প্রয়োজন নেই, হতে পারে না। সুতরাং শাশ্বত যে আছে সকল কিছুর মানে কি উনি। তাহলে এটা পড়েন না, ওইটা বাদ দিয়েছে, ওইটা তো নাই, ওইটা তো কোরআন দিয়ে টিকে না, আয়াত দিয়ে টিকে না, ওইটা তো আপনার আয়াত দিয়ে টিকে না। তাহলে আপনি এটা পড়বেন কেমনে? আর সাহাবারও করতে পারবেন না, সাহাবাদেরও বাতিল হবে। কেননা আমি আপনাকে বলি, এখানে যে কথাটা আসছে যে আপনার 11 নম্বর সূরার যে 112 নম্বর যে আয়াত আসছে, এইখানে সাহাবাদের কী বলছে দেখুন, 112তে যেটা আসছে, এখানে কি আসছে, ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মা আকা, হ্যাঁ, ওয়ালা তাদগাউ বিহি ওয়ালা তাদগাউ একচুল কি করতে পারেন। এনে আল্লাহ কি বলছে, অতএব তুমি যেভাবে আদিষ্ট হয়েছো সেইভাবেই তুমি কি করো, দূর থাকো। এবং সেই লোকেরাও যারা কুফরি হতে তাওবা করে তোমার সাথে রয়েছে, যারা সাহাবা, তাদেরকে বলছেন তারা যেন এই কোরআনের গণ্ডি হতে এক চুলও কি বের না হয়। তাহলে এই আয়াত দিয়ে সাহাবাদের এই প্রচলিত নামাজ তো টিকে না। আপনি এগুলি বাদ দেন, আপনি যে পড়তেছেন, আপনি বলছেন যে আপনি কোরআন জেনে মঞ্চে পড়তেছেন, জিডা মঞ্চে পড়তেছেন, ওই যে তাব্বাত ইয়াদা আবিলা হাবি ওতা পড়তেছেন, তারপরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়তেছেন, হ্যাঁ, তো কুরাইশ মানে যা পড়েন এগুলিতে পড়েন। আল্লাহ বলছেন কি আপনি এটাও টিকে না। আপনি এটা টিকে না কে লেগে জানেন, 2 নম্বর সূরা আল বাকারার যে আয়াত আসছে, এই আয়াত দিয়ে টিকে না। এই আয়াত দিয়ে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ এখানে বলছেন যেটা দেখুন, এনে কি বলছেন, এই 2 নম্বর সূরা বাকারার 100 আর না শুধু 45 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এই যে লিখছেন, কি লিখছেন 45-এ যেটা আসছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তোমরা সালাতের মাধ্যমে আমাদের কাছে কী করে চাও। এটা 2-153 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাহলে এই আয়াত দিয়ে সেটা আপনার কোরআন পড়া টিকে না। আপনি কি করতে হবে, আপনার আয়াত পড়তে হবে, চাওয়ার আয়াতগুলি আপনি কি করবেন, পড়বেন। আপনি চাওয়ার আয়াত তো পড়তেছেন না, আপনি পড়েন না রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে 200 আয়াত আছে, আপনি ওইগুলি পড়েন না। রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি এটা পড়ুন। রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদাবানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, পড়ুন, এগুলি পড়ুন আপনি। রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা হাকিন আযাবান্নার, আপনি ওইটা পড়ুন।
এগুলি পরে এভাবে 200 আয়াত আছে, আমরা দিছি, আপনারা দেখবেন। বলতে পারেন যে দলিল দেন না কেন, দলিল দিতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, এটা আমরা উদাহরণস্বরূপ বলছি, আপনি এটা পড়েন, কিন্তু আপনি যেভাবে পড়তেছেন এটা তো কোরআনের আয়াত দ্বারা টিকে না। আর সালামুন আলা মুহাম্মদ এবং তার রাসূল তার সাহাবীরা যদি এগুলি করে যান, তাহলে কোরআনের আয়াত দিয়ে এগুলি কী হবে? বাতিল হয়ে যাবে। কোরআনের আয়াত দিয়ে এগুলি কী হবে? বাতিল হবে। কারণ সালামুন আলা মুহাম্মদকে যে কথা বলছেন এবং তার সাহাবাদেরকে যে কথা বলছেন, কি বলছেন? এই যে 6 নম্বর সূরার এই আপনার 90 নম্বর আয়াতটা দেখুন, সূরার যে 90 নম্বর আয়াতটা আছে, এই আয়াতটা যদি আপনি দেখুন, এইখানে 89 90 নম্বর আয়াতটা যদি দেখুন, 93 থেকে যে কথাগুলি আসছে সালামুন আলা মুহাম্মদকে পরে করছে উলাইকাল লাযিনা আতাইনা হুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াত। আচ্ছা, তারপরে এরপরে আয়াতটা যেটা আসছে উলাইকাল লাযিনা হাদাল্লাহু ফাবি হুদাহু মুক্তাদি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তাহলে এইখানে দুইটা কথা কিন্তু আসছে। যারা আজকে বেতন নিয়ে সালাত পড়াইতেছেন তাদেরকে এখানে কি বলছেন? বলো কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, কিন্তু তারা বেতন না দিলে পরের মাসে ফিরা তাদের কি পাওয়া যাবে না। তাহলে এই বেতনভুক্ত ইমানগুলিরও কি না সালাত, তাদের পিছিয়ে সালাত তো পড়া যাবে না, তারপরে তাদের কাছ থেকে তাদের সালাতও হবে না। আচ্ছা, তারপরে আসুন এই যে আল্লাহ যেটা উলাইকাল লাযিনা হাদাল্লাহু, এরপরে আছে ফাবি হুদা হ্যাঁ হুমুক্তাদি, তাদেরকে, তাহলে তাদেরকে যদি করতে যান তাদেরটা কোথায় আছে? আপনি যে পড়তেছেন সুবহান রাব্বিয়াল আজিম আলা, এগুলি যে পড়তেছেন এগুলি নাই। তারপরে আপনি এখন আসুন, আপনি যাবেন তো সেজদায়, তো সেজদায় গিয়ে যে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন, এই আয়াত দিয়ে আপনি কোথায় পাবেন? ইব্রাহিম পূর্বে যত নবী আছে, যত নবীর কথা উল্লেখ করছে, তাদের যে সালাতের কথা আসছে 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে, এবং পাঠ করে যে সালাতের কথাগুলি আসছে ওইগুলো আমি দিছি। তাহলে তারা যে সালাত আদায় করছে, তারা কি এগুলি, আল্লাহ যে বললেন সকল নবীর বিধান কি এক, আমার বিধানের কোনো পরিবর্তন নাই। 1777 কালকে মনে আমি ভুল করছিলাম, 1770 বলছিলাম, 1777 আছে, তারপরে 33-62 আছে। এবং সালামুন আলা মুহাম্মদের উপর পূর্বের সকল নবীর বিধান কি করছেন? সুন্নত কি করছেন? ফারিদা করছেন, 33-38 আছে। তাহলে ওই আয়াত দিয়ে সেরে আপনার এই সুবহান রাব্বিয়াল আলা টিকে না। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এরপরে নবী নাকি বলছে তোমরা বলো সুবহান রাব্বিয়াল আলা। মাআযাল্লাহ, চিন্তা করেন কোথায় আছে, কোন আয়াতে আছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার পরে কি পরে আয়াতটা সুবহান রাব্বিয়াল আলা আছে? না কোরআনের কোথাও সুবহান রাব্বিয়াল আলা আছে? অথচ আপনি 27 নম্বর সূরা 8 নম্বর আয়াত পড়তেন ও সুবহানাল্লাহি রাব্বিয়াল আলামিন। তাহলে এই আয়াত দিয়া, এই আয়াতগুলি দিয়া সেটা আপনার এগুলি টিকে না, টিকবে না, কখনো না, কখনো না। এরপরে যদি আমরা আপনার যে আছে এই যে 4 রাকাত যে নামাজ আছে, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, আমি ফরজ নামাজগুলি বলছি, এবং ফজরের 2 রাকাত, তারা কোথায় পাইছে? কোরআনে তো 2টা সালাতের কথা আছে, ফজরের 2টা সালাত 2 নম্বর সূরা মানে 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে, এবং প্রত্যেক ওয়াক্তে 2 রাকাত করে সালাতের কথা আপনি কি করতে হবে? সেটা আমরা দিছি, পরে আর লাগবে আরও দেব। তো এখন কোরআনের এই আয়াতগুলি দিয়ে আপনার এইগুলি টিকবে না। কারণ আমি আপনাকে বলি, এইখানে আপনারা কি বলছেন দেখুন, এই যে 114 এবং 16 মধ্যে কি বলছেন? এই আপনার 6 নম্বর সূরা আনামের 114 নম্বরে আছে আফাগাইরাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। এর কি হচ্ছে? তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে কি আমি আল্লাহকে বর্জন করে অন্য কাউকে মীমাংসাকারী বা ইলাহ হিসাবে, বিচারক হিসাবে মানতে পারি? মানে যেটা বলছে বিচারক হিসেবে কাউকে মীমাংসাকারী ও বিচারক রূপে অনুসন্ধান করতে পারে, অথচ তিনি তোমাদের কাছে এই কিতাবকে বিস্তারিতভাবে অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা জানে যে এই কিতাব তোমার রবের পক্ষ হতেই যথার্থ ও সঠিকভাবে অবতীর্ণ করা হয়েছে। তাহলে এই আয়াত দিয়া সেটা কি করা যাবে না? ওই বিস্তারিতর জন্য আপনি এই প্রচলিত মানুষের মানে বানানো রাসূলের নাম দিয়ে এই সমস্ত কথার মধ্যে যাওয়া যাবে না, এই হাদিসও বাতিল হয়ে যায়। তারপরে 16 মধ্যে কী দেখছি দেখেন, 16তে আসছে ওয়াইন তো আকসারা মানফিল আরদি ইউদুল্লুকা আন সাবিলিল্লাহি ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। তুমি যদি দুনিয়াবাসীর অধিকাংশ লোকের
কথা মতো চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুতি করে ফেলবে। তারা তো শুধু অনুমান অনুসরণ করে, আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। এই প্রচলিত হাদিস যারা বলে তারা এগুলি কিন্তু বলে। এরপরে আছে আপনার এই সমস্ত কাহিনী কিচ্ছা, এগুলি কিন্তু হয় না। তাহলে এই সমস্ত কিচ্ছা কাহিনী কী হয়? প্রচলিত আয়াত দ্বারা এই প্রচলিত এই যে আছে মানে মানে সালাতের যে সিজদা আছে, এই সিজদা কি হয়? বাতিল হয়ে যায়। 4 রাকাত 3 রাকাত এগুলি কি হয়? বাতিল হয়ে যায়, টিকে না। যদি সালামুন আলা মুহাম্মদ এই সালাত প্রতিষ্ঠা করে যান, তাহলে কোরআন টিকবে না সালাত টিকবে? কোরআন মানবেন না সালাত মানে প্রচলিত নামাজ রাখবেন? আপনি বিচার করে নিন। কিন্তু সালামুন আলা মুহাম্মদের এগুলি টিকবে না, তার সাহাবীদের টিকবে না। তো আমাদের টপিকটা যেটা, যে আল কোরআন থেকে প্রচলিত যে সালাদ, এই সালাদ বাতিলের আয়াত, আল কোরআন থেকে সালামুন আলা মুহাম্মদ এবং তার সাহাবীদের যে নামাজ, এই নামাজ বাতিলের আয়াত, এগুলি টিকবে না। উমর বা তারাবি নামার বিধান দিতে পারেন না, কারণ আল্লাহ যেটা বলছেন এই যে 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে, 5 নম্বর সূরার 6 নম্বর সূরার যে 50 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার এই 3 নম্বর সূরার 154 নম্বর আয়াতের মধ্যে, 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে, অসংখ্য আয়াতের মধ্যে বলছেন 40 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। 18 নম্বর 26 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে আল্লাহ তার হুকুমের সাথে কাউকে অংশীদার করেন না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আপনি এখন যেটা করবেন, সালাত এভাবে আদায় করে যে বসবেন, বসার পরে যে আপনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত পড়বেন, এটা কোরআনের মধ্যে না, তাহলে ওই আয়াতগুলি বাতিল হয়ে যায়। কিন্তু যেই কাজটা আছে এইখানে যেটা আপনি করবেন, এই কাজটা আপনি কোরআনের বাইরে গিয়ে সেটা আপনি পড়তে পারবেন না। আপনি কোরআনের বাইরে গিয়া আপনি এটা পড়তে পারবেন না, তাহলে আপনার এটাও কি হবে? বাতিল হয়ে যাবে। তাহলে সালামুন আলা মুহাম্মদের যে এই সানা বানানো, এটাও বাতিল হবে। এবং আপনি এইখানে যেটা পড়তে পারবেন, বসার মধ্যে যেটা আপনি পড়তে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আয়াতগুলির নাম্বার বলে দেই। 2 নম্বর সূরা 255, 2 নম্বর সূরা 286, 285 এই আয়াতগুলি পড়বেন। 3 নম্বর সূরা আল ইমরানের সব আয়াতও পড়তে পারবেন। 3 নম্বর মানে যিনি চাওয়ার আয়াত, যিনি ইয়ার করার আয়াত, 2 নম্বর সূরা 286, তারপরে 10-এর 10, এরপরে আপনার 3-এর 18, 3-এর আছে আপনি 3 নম্বর সূরার 191, 92, 93, 94 এই আয়াতগুলি আপনি কী করে বসে পড়তে পারেন। 3-এর 26, 27 পড়তে পারেন। তারপরে আপনি 3 নম্বর সূরার 18 নম্বর আয়াত বললামই, এটি আপনি পড়তে পারবেন। তারপরে আপনি কী করতে পারবেন, 27 নম্বর সূরার যে 59 নম্বর আয়াত আছে, আবার আপনি 37 নম্বর সূরার যে 180, 81, 82 নম্বর আয়াত আছে, এগুলি আপনি পড়তে পারবেন। কিন্তু আপনি যে দুরুদ বানাইছেন, আল্লাহ যেটা বলছেন মানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই সাল্লু তো আপনি যেটা বানাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই কথা তো আপনার টিকবে না। কেন? আপনি যা কিছু পড়বেন কোরআন থেকে পড়বেন। এবং সালামুন আলা মুহাম্মদ বলছেন, এই যে 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? উনি কি বলছেন? আর আল্লাহ কি বলছেন? উনি বলছেন কি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। দেখো, ওহি হয় বিদায় আমি তো তোমাদের চেয়ে ভিন্ন, কিন্তু ওহি ছাড়া আমি তোমাদের মতন একজন মানুষ। এরপরে কি করছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিহুকমি আদা। মুহাম্মদ বলতেছে, আমি আল্লাহর বিধানের সাথে, বিধানের মধ্যে কোনো কিছু অংশীদার করি না। যে ব্যক্তি করে সে আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখে না। ওই মুহাম্মদের নাম দিয়ে আপনি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বানাইছেন, এটা তো টিকে না, এটা তো বাতিল হয়ে যায়, এবং আল্লাহ কি বলছেন, এই যে 28 নম্বর সূরার মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন, লাস্টের আয়াত দেখবেন 28-এর 88 একবার লাস্টে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা, তুমি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডেকো না। এরপর যেটা বলছে, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া অন্য কেউ আইন এবং বিধান দিতেও পারে না। তারপর সে কুল্লু শাইইন খালিকুন, মানে যা কিছু আছে সব কিছুই তো আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে ইল্লা ওয়াজহাহু, এরপরে যেটা আসছে তার আইনের দিকে যাবে, বিধানের লাহুল হুকমু ও ইলাইহি তুরজান, সকল হুকুম এবং বিধানের মালিক একমাত্র আল্লাহ। এটা কিন্তু আপনার সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনার এই যে 54 নম্বর সূরার যে আয়াত আসছে, এই আয়াত দিয়েছেন আবার 65 নম্বর সূরা, আমি 65 নম্বর আয়াতটা বলে দেন কি বলছি দেখেন, এই যে
এখানে কি বলছে 5 নম্বর আয়াতের মধ্যে দেখুন, আল্লাহ বলছে কি দেখুন 5 নম্বর আয়াতের মধ্যে, এই যে জালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, মানে বিধান যা তিনি তোমার প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহকে যেভাবে করে, আল্লাহকে যে ভয় করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে দিবেন মহা পুরস্কার। তাহলে জালিকা আমরুল্লাহ, সমস্ত আমর একমাত্র আল্লাহর। তাহলে সালাম আলা মুহাম্মদ কীভাবে এই দুরূদ বানাইতে পারে? তাহলে এই দুরূদও কি হয় না, ঠিক না। এখন আসুন সালাম যে আমরা দেন আসসালাম, সালাম তো এখানে অনেক আয়াত আছে। সালাম আপনি যদি 13 নম্বর সূরার 24 নম্বর আয়াত দেখেন, 16 নম্বর সূরার 32 নম্বর আয়াত দেখেন, 6 নম্বর সূরার 154 নম্বর আয়াত দেখেন, তারপরে আপনি যদি এই যে 28 নম্বর সূরার 55 নম্বর আয়াত দেখেন, তারপরে 33 নম্বর সূরার যদি আপনি লাস্টের আয়াত দেখেন, 73 নম্বর আয়াত দেখেন, তারপরে আপনি এই 39 নম্বর সূরার যে আয়াত আছে এনে আপনি কী করবেন, সালামুন আলাইকুম, এটা তো হয় না। আর সালাম তো আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে, ওলি তুকমিল ইদ্দা ওলি তুকাব্বিরাল্লাহ আলামা হাদাকুম। তাহলে এই সালাম ও সালামুন আলা মুহাম্মদের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম তো কোরআনে নেই, কোথাও নেই, কোত্থেকে আসছে আল্লাহ ভালো জানে, এটা তো হবেই না। আর সালামুন আলা মুহাম্মদকে বলছেন তুমি ইবাদত শেষ করার পরে কি করো, ইবাদত শেষ করার পরে তুমি কি করো, তাকবীর করো। 17 নম্বর সূরার 111 নম্বর আয়াত অনুযায়ী, 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত অনুযায়ী, 22 নম্বর সূরার 34 নম্বর আয়াত অনুযায়ী, 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত অনুযায়ী, 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত অনুযায়ী আপনি বলবেন আল্লাহি আকবার, আল্লাহি আকবার। আল্লাহি আকবার শব্দটা 9 নম্বর সূরার 9 নম্বর সূরার 71 নম্বর আয়াতের লাস্টের অংশে পাবেন। তো এটাও তো টিকলো না, কিছুই তো আপনি টিকলো না। সালামুন আলা মুহাম্মদের যে সালাত মানে নামাজ আল কোরআন দ্বারাই বাতিল হয়, আল কোরআনের আয়াত দ্বারা বাতিল হয়। আপনি গভীরভাবে আমার বক্তব্য শুনে তারপরে আপনি কি করেন, মেসেজ দেন বা টপিক লেন বা কমেন্টস করেন, এতে আমার কোনো আসে যায় না। এখন আসুন, এই যে রাকাতগুলি বানাইছেন, এই রাকাতগুলি তো 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াত অনুযায়ী টিকে না, কোনো কিছুই আপনার টিকে না, কোনো কিছুই আপনার টিকে না। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।